প্রিয় দর্শক, একটি জাতিকে সমৃদ্ধ করার জন্য প্রয়োজন শিক্ষা, আর শিক্ষার খোরাক হিসেবে সেই জাতির বই অন্যতম বাহন হিসেবে কাজ করে। বই হলো সেই জিনিস যা অন্ধকারের জোনাকির মতো, আর জোনাকিরা কিন্তু আপনারা জানেন যে পথ প্রদর্শক হিসেবে কাজ করে। চারিদিকে অমানিসার অন্ধকার থাকলেও জোনাকির টিপ টিপ শব্দে আলোকিত করে চারিদিকে। আমরা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের রংধনু মডেল স্কুলে, যেখানে এই মুহূর্তে আপনারা দেখছেন বই মেলা শুরু হয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে। আমাদের সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু চলছে এবারের বইমেলা। বইমেলায় প্রায় 20-এর অধিক স্টল এখানে কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা প্রতিটি স্টলগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই এবং তাদের নানা আয়োজনে যে বইমেলা প্রদর্শিত হচ্ছে সেটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মির্জা হুমায়ুন। আমাদের সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বইমেলার আয়োজন। কে কোথা থেকে দেখছেন, সাউন্ড সিস্টেম ঠিক রয়েছে কিনা আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন রংধনু মডেল স্কুল পরিবার। রয়েছেন শাহজাদপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রংধনু মডেল স্কুলের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, রয়েছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী, রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত স্বাস্থ্য কর্মকর্তা জনাব শারমিন আলম সহ এবং ভাষা আন্দোলনের ভাষা সৈনিক পরিবারের সদস্যরা। আমরা দেখছি যে অস্থায়ী যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। পুষ্পত্র অর্পণের পরে পাচ্ছেন
প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাষা আন্দোলনের বীর সৈনিকদের মরণোত্তর যে সম্মাননা সেটি দিবেন আজকে রংধনু মডেল স্কুল। পাশাপাশি রংধনু মডেল স্কুলের আয়োজনে চলছে বই মেলা এবং বই মেলা ইতিমধ্যেই অতিথি মহোদয়রা এসেছেন এবং বই মেলার যে কয়েকটি স্টল রয়েছে সেগুলো পরিদর্শন করবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু পরিবেশনা হবে। বইমেলাটি সবার জন্য উন্মুক্ত রয়েছে। আমরা অতিথিদের সঙ্গে চলে যেতে চাই। আজকের অতিথিরা ইতিমধ্যেই এসেছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী রয়েছেন, থানা স্বাস্থ্য কর্মকর্তা শারমিন আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ ইতিমধ্যেই আমরা তাদেরকে দেখতে পাচ্ছি মঞ্চে এসেছেন। তারা ইতিমধ্যে মঞ্চে এসে বইমেলা উপভোগ করছেন এবং স্টলগুলো দেখবেন। প্রিয় দর্শক, সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রংধনু মডেল স্কুলের নানান আয়োজনে চলছে এবারের বই মেলা। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের মরণোত্তর যে সম্মাননা সেটিও কিন্তু দিবেন কিছুক্ষণের মধ্যেই। পাশাপাশি আমরা চলে যেতে চাই সরাসরি ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনারা অনেক মূল্যবান সময় ব্যয় করে এই কচিকাঁচা শিশু বাচ্চাদের মাঝে এসে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটাকে আলোকিত করেছেন। আমরা কৃতজ্ঞতায় আবদ্ধ রইলাম। আমরা সকল অতিথিদের উপস্থিতিতে আমার প্রিয় অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীর প্রতিও অশেষ ভালোবাসা রইল যে রংধনু গঠনের ক্ষেত্রে তারা প্রতিনিয়ত বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করে যাচ্ছে। বইমেলা তার একটি অংশ। আমরা অবশ্যই আশা করি আমাদের সকল ছেলেমেয়েরা বই পড়বে এবং আলোকিত জীবন গঠন করবার চেষ্টা করবে।
আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তা আমরা আলোচনার আজকে বিশেষ এই আয়োজনের বিশেষ বিষয় যেটি আমাদের সাজাদপুরের দুই কৃতি সন্তান, আজকে যাদের কারণে বাংলা ভাষায় কথা বলতে পারছি, সেই মহান দুইজন মানুষ আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ডক্টর আলী আজমল বুলবুল মহোদয় এবং ভাষা মতিন আমরা যাকে বলে থাকি আব্দুল মতিন, দুইজনকে আমরা মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করব। আমরা তার আগে অতিথিদের আমরা দু একটি কথা শুনে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা প্রথমেই আহ্বান করছি অ্যাডভোকেট আনোয়ার হোসেন ভাইকে। আজকে এই মহতী তোমার ক্যামেরা আসে। সভাপতি, সভায় উপস্থিত এই রন্ধন বিদ্যালয়ের ছেলেমেয়েরা, অভিভাবকবৃন্দ এবং আমার সাথে যারা আছেন অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আজকের এই বইমেলা করার জন্য আমি রংধনু এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমি অভিনন্দন জানাই। এরকম একটি মহতী উদ্যোগ সাজাদপুরে প্রশাসনের পক্ষ থেকে আগে বইমেলা হতো, এবারে দেখছি যে সাজাদপুরে কোনো বইমেলা হচ্ছে না। সেখানে রংধনু বিদ্যালয়টি এই প্রোগ্রাম করায় আমি তাদেরকে আবারও অভিনন্দন জানাই। আমাদের দেশের বইমেলা আপনারা জানেন, তারপর বলি 1972 সালের 21শে ফেব্রুয়ারি আপনার মুক্তধারা যে প্রকাশনী, সেই প্রকাশনীর যে কর্ণধার চিত্তরঞ্জন বাবু, তিনি বাংলা একাডেমিতে চট বিছিয়ে বইমেলার শুভ উদ্বোধন করেছিলেন। সেইটা আজকে বাড়তে বাড়তে সুশোভিত হতে হতে আজকের এই জায়গায় এসেছে। সারা ঢাকাতে বইমেলা হওয়া মানে সারা বাংলাদেশের মানুষ, বইপ্রেমীরা সেখানে গিয়ে হাজির হয় এবং বইমেলা একটা আবশ্যকীয় একটা কর্মসূচি, দেশের কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই আপনার বাংলা ভাষাভাষীরা বইমেলা করে থাকে। আপনার আমেরিকাতে বেশ কয়েকটি আপনার প্রভিন্সে বইমেলা হয়, ইংল্যান্ডে বাংলাদেশের পক্ষে বইমেলা হয়, ফ্রাঙ্কফুর্টে হয়, কলকাতায় হয়, বিভিন্ন জায়গায় তাদের তো বইমেলা আছেই। বাংলাদেশের পক্ষে বাংলা ভাষাভাষীদের বইমেলা। সুতরাং আজকের এই বইমেলা যত ছোটই উদ্যোগ হোক না কেন, আমি মনে করি এটা চমৎকার একটা উদ্যোগ আপনার নিয়েছেন। একটু আগে যে গানটি শুনলাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, গানটি লিখেছিলেন আব্দুল গাফফার চৌধুরী, প্রয়াত আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী যখন শুনলেন যে ঢাকায় ছাত্ররা মারা গিয়েছে, শহীদ হয়েছে, উনি দৌড়ে চলে গেলেন। উনি তখন একজন সংবাদকর্মী, উনি দৌড়ে চলে গেলেন আপনার হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। উনি বারবার জিজ্ঞাসা করছেন কে মারা গিয়েছে, কে মারা গিয়েছে, কেউ সদুত্তর দিচ্ছেন। এর মধ্যে একজন নার্স, উনি দৌড়ে এসে বললেন কেন, তোমার ভাই মারা গিয়েছে। তখন আব্দুল গাফফার চৌধুরী চিন্তা করলেন, ঠিকই তো, আমি কাকে জিজ্ঞাসা করছি কে মারা গিয়েছে, কে মারা গিয়েছে, আসলে তো আমার ভাই মারা গিয়েছে। উনি বলছেন যে তখনই আমি চিন্তা করলাম যে আসলে একটা কিছু করা দরকার, যাতে করে আমার আজকের এই অভিজ্ঞতা আপনার সেদিন লেখা থাকে। তখন উনি এই গানটি রচনা করলেন, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি। ভাষা আন্দোলন আমাদের এই দেশটি তদানীন্তন পূর্ব পাকিস্তান 1947 সালে যে ভারত বিভাগ হয়, ভারত বিভাগের আগে থেকে আপনার ভাষাকে কেন্দ্র করে, বাংলা ভাষাকে কেন্দ্র করে
বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ছিল এবং সেই আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটে আমাদের তদানীন্তন পূর্ব পাকিস্তানে 1948 সালে। এবং 1948 সালের পরে বিভিন্ন সময়ে আপনার তমদ্দন মজলিস তারা এটাকে শুরু করে এবং আমাদের এই যে ছাত্রমন্ত্রীকে এখন দেখছেন আপনারা, উনি যে বৃদ্ধ হয়ে 80 ঊর্ধ্বকাল বয়সে মৃত্যুবরণ করেছেন, তবুও ওনাকে সবাই বলতো ছাত্রমন্ত্রী। আর কি একটা আন্দোলন, কি একটা সংগ্রাম, যে সংগ্রাম জাতির বলাটকে পরিবর্তন করে দিয়েছে, যে কি আন্দোলন, কি সংগ্রাম, যাকে আপনার 80 বছরের ঊর্ধ্বকাল বয়সে একটা মানুষকে বলে ছাত্রমতি। বুঝুন ব্যাপারটা। এই সেই ছাত্রমতি যিনি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায়ক হয়েছিলেন এবং তার নেতৃত্বে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ বেশিরভাগ ক্ষেত্রে তারা যে আন্দোলন সূচনা করেছিল এবং যে আন্দোলনের বহির্প্রকাশ ঘটেছিল ব্যাপকভাবে 1972 সালের 21শে ফেব্রুয়ারি। এবং 1972 সালের 21শে ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত হয়েছিল যে ওই দিন 40 ধারা জারি হয়েছিল, তাদেরকে মিছিল মিটিং না করতে পারে। কিন্তু ছাত্ররা সিদ্ধান্ত নিল যে না, মিছিল মিটিং করা হবে, 40 ধারা ভাঙা হবে, আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই। এবং তার প্রেক্ষিতে সেদিন 10 জন করে আপনার মিছিল করে সামনে যায় এবং 40 ধারা ভেঙে ফেলে। এই যে 10 জন, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, আমি একটা কথা বলে শেষ করি, আসলে বহু কথা তো। আচ্ছা ঠিক আছে, মায়া দিচ্ছি। তো তখন প্রথম যে 10 জন সারির 10 জনের একজন হচ্ছে সাজাদপুরের ডাক্তার আলী আজমাল বুলবুল। এবং আমি এই জায়গায় কথাটা বলতে চাচ্ছি এই কারণে, রাজনীতি করলে, দেশের জন্য কোনো কাজ করলে সে কখনো ছোট হয় না। ওই 10 জনের প্রত্যেকেই ছিল আমাদের দেশের প্রথিত দশা মানুষ। ডাক্তার আলী আজমাল বলুন, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ বলুন, যে ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের ছেলে এখন চিফ জাস্টিস বাংলাদেশের, আমাদের দেশের যে চিফ জাস্টিস ছিলেন আপনার, উনি ওই 10 জনের একজন ছিলেন। এরকম মানে আমি বলছি যে যারা রাজনীতির সাথে থাকে, এই ধরনের প্রগতিশীল কাজের সাথে থাকে, তারা কখনো মরে যায় না, তাদের কখনো ক্ষয় হয় না। আপনারা এই ভাষা আন্দোলনের যে আপনার যে জাতীয়তাবাদের যে চেতনা, সেই চেতনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে 71 সালে স্বাধীনতা যুদ্ধ এবং আমরা যে আজকে যে 24 সালের যে গণ অভ্যুত্থান করলাম, সেই গণ অভ্যুত্থানও এই ভাষা আন্দোলন ছিল তার মূল প্রেরণা। এবং আগামী দিনে আমাদের সেই প্রেরণা জেগে থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও আমার অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট কথাগুলো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা অনেকগুলো স্টল দেখতে পাচ্ছি আজকে মূলত রংধনু মডেল স্কুলের আয়োজনে এবারে 52 ভাষা আন্দোলনের কে উজ্জীবিত করার জন্য। আমরা প্রেস ক্লাবের সেক্রেটারি মহোদয় কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই ভাষা শৈলী দেশ মরণোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি ভাষা আন্দোলনের শুভেচ্ছা। এই ভাষা আন্দোলন কেন হয়েছিল, কেন করতে গিয়েছিল? 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর যখন পূর্ব পাকিস্তান এবং ভারত বিভক্ত হওয়ার পরপরই, অর্থাৎ যখন পশ্চিম পাকিস্তানের কায়েদে আজম জিন্নাহ সাহেব সেদিন বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানকে উনি রাষ্ট্রীয়ভাবে উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে আখ্যায়িত করতে গিয়েছিলেন, তখন এই পূর্ব পাকিস্তানের তামাল ছেলেরা অর্থাৎ ভাষা আন্দোলনের জন্য সেদিন ঝাঁপিয়ে পড়েন। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শাহজাদপুরের কৃতি সন্তান ভাষা
সৈনিক আব্দুল মতিন, শাহজাদপুরের কৃতি সন্তান রয়েছেন আলী আজমাল বুলবুল, সেই সাথে আরেকজনও রয়েছেন শাহজাদপুরের কৃতি সন্তান এনামুল হক সম্ভবত। যাই হোক, এই ভাষা আন্দোলন সকল আন্দোলনের প্রেরণা হিসাবে কাজ করেছেন। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, তারপরে আমরা 1990 সালে দেখতে পেরেছি স্বৈরাচারী বিরোধী আন্দোলন, এবং এই কিছুদিন আগে যেটি ঘটে গেল অর্থাৎ 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সকল আন্দোলনই এই 52 ভাষা আন্দোলনের প্রেরণা হিসাবে বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন আমরা সাকসেস হতে পেরেছি। সেই ধারাবাহিকতায় আজকে রংধনু মডেল স্কুল যে মহৎ উদ্যোগ নিয়েছেন আমাদের ভাষা সৈনিকদেরকে স্মরণ করে, এবং আমার জানা মতে আজ পর্যন্ত দেখিনি যে অর্থাৎ আমাদের এই শাহজাদপুরের যে বীর ভাষা সৈনিকরা রয়েছে তাদের সংবর্ধনা দিতে দেখিনি। এমনকি বেঁচে থাকা অবস্থায় যদি এরকম সংবর্ধনা দিতেন তাহলে তারা অনেক তৃপ্তি পেত। আজ এই ভাষা সৈনিকরা পৃথিবীর থেকে চলে গিয়েছে, আজকে দেওয়া হচ্ছে তাদেরকে মরণোত্তর সংবর্ধনা। যা হোক, পরে হলেও আমি রংধনু মডেল স্কুলকে আজকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আমাদের সামনে কিছু কথা নিয়ে আসছেন অফিসার ইনচার্জ আলমাস আলী পিপিএম স্যার। কথা বলছেন জনাব আসলাম আলী, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ। আমরা সরাসরি চলে যেতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রংধনু মডেল স্কুল কর্তৃক আয়োজিত ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে মরণোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, রংধনু মডেল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও শিক্ষয়িত্রীবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জাতির ভবিষ্যৎ কর্ণধার এই স্কুলের একজন তরুণ মেধাবী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ, সবাইকে প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ এবং শাহজাদপুর থানা পুলিশের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা আজকে যেখানে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলা ভাষায় কথা বলতে পেরেছি, এর মূল শুরুটা হয়েছিল আসলে 1947 সালে, যখন ভারত বিভক্ত হয়েছিল। তখন আপনারা জানবেন, যখন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মাঝখানে 2000 কিলোমিটারের দূরত্বের দুটি দেশ, এরকে যখন পশ্চিম পাকিস্তান হিসাবে পাকিস্তান রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল, তখন থেকেই মূলত পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুইটা রাষ্ট্র। তখন পূর্ব পাকিস্তানের যে বিষয়টুকু ছিল, শুধু রাষ্ট্র বিভক্তটা হয়েছিল আমাদের একটা জায়গায় মিল রেখে, সেটা হচ্ছে ধর্মীয় বিষয়টুকুর ক্ষেত্রে। বাকি শিখ, কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব কিছু ছিল আলাদা, যার কারণে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন সময় আমাদের এই পূর্ব পাকিস্তানের লোকজন তারা বিভিন্ন সংখ্যা চাকরির শিক্ষা সর্বক্ষেত্রে বৈষম্য শিকার হতে থাকে। সেই বৈষম্য শিকার থেকে তারা তখন এই রাষ্ট্রভাষার বাংলা করার দাবিতে তাদের মধ্যে একটু তাদের আন্দোলন শুরু হয়। এই আন্দোলনটা যখন 1947-48 সালে প্রথম যখন স্বাধীন পাকিস্তান রাষ্ট্র ঘোষণার পরে তখন পাকিস্তান থেকে ঘোষণা করা হয়েছিল যে পাকিস্তান উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন এই পাকিস্তানের এই ইয়াটা যখন ঘোষণা করেছিল আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ, উনি যখন এই ঘোষণাটুকু করেছিলেন, তারপর থেকে মূলত এই আন্দোলনটা তুষের আগুনের মতো জ্বলতে থাকে। কিন্তু এর পরিপূর্ণতা পাই যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ, কায়েদে আজম জিন্নাহ, উনি বাংলাদেশের রেসকোর্স ময়দানে এসে ঘোষণা করেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই রাষ্ট্রভাষা যখন ঘোষণা করে তখন তার সঙ্গে সঙ্গে ওখানে প্রতিবাদ শুরু হয়, এবং এই প্রতিবাদের ভাষাগুলো তখন ছিল আমাদের আজকের এই স্বাধীনতা, সর্বোপরি এই 24-এর গণ অভ্যুত্থান
সবার মূল প্রেরণা শক্তিটুকু। ওই সময় এই ভাষা আন্দোলন যদি না হতো, এই বাংলাদেশ যদি বাঙালি যদি তাদের অধিকার আদায়ের যদি স্বতন্ত্র না হতো, তাহলে আজকে এই বাংলাদেশ জন্ম হতো কিনা সেটা সন্দেহ ছিল। সুতরাং আমাদের যে আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, আমাদের জন্ম বলেন, ভাষা বলেন, সব কিছুর প্রেরণা ছিল এই ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনকে তখন পরবর্তীতে 1952 সালে তখন এই 48 সালে পাকিস্তান স্বাধীনের পর যখন পাকিস্তানের সমস্ত ক্ষেত্রেই যখন উর্দুর পাশাপাশি ইংরেজিকে তারা এখানে প্রচার করা শুরু করলো, তাদের রেল টিকিট থেকে ডাক টিকিট, সাড়ক টিকিট সব ক্ষেত্রে, তখন কিন্তু এই বাংলা ভাষাকে যখন তারা বিলীন করার চেষ্টা করলো, তখন কিন্তু বাঙালিরা এর প্রতিবাদ শুরু করেছিল। এর প্রতিবাদে যখন এই 1952 সালে এই আন্দোলন যখন স্থগিত হতে হতে 1951 সালের 52 সালের তখন 26শে জানুয়ারি এবং 27শে জানুয়ারি এই আন্দোলনের পরিপূর্ণতা লাভ পায়। এবং এই আন্দোলনটা যে যখন ছাত্র আন্দোলনের অভ্যুত্থানটা যখন শুরু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখবেন ওই দিন 21শে ফেব্রুয়ারি 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই বাঙালির মেধাবী তরুণ ছাত্ররা, তার মধ্যে আমাদের ভাষা সংগ্রামে যারা ছিল তারা এই আন্দোলনের তারা এই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল। তাদের বুক রক্তে রঞ্জিত হয়েছিল। ওই দিন তারা 144 ধারা ভঙ্গ করে যখন ভাষা আন্দোলন ভাষার জন্য তারা সংগ্রাম করেছিল, তখন তাদের বিরুদ্ধে গুলিবিদ্ধ করা হয় এবং তাদেরকে অনেকেই ওই দিন আহত হয়েছে, নিহত হয়েছে। তাদের মধ্যে রফিক, শফিক, জব্বার সহ নামনাদা আরও অনেকেই ছিল। আসলে তাদের রক্তের বিনিময়ে আজকে যখন এই ভাষা আন্দোলনে যখন তারা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল, তারপরে এর বাংলা ভাষার প্রতিদান স্বরূপ পরবর্তীতে এই আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবে 1969 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 1990 সালের দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 2024 সালের ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলনকে আজকে আরেকটি বাংলাদেশের স্বপ্ন দেখায়, সেই আন্দোলনের মূল স্পিডটা ছিল এই ভাষা আন্দোলন। এবং এই 52 সালের তারা 21শে ফেব্রুয়ারি মহান আত্মত্যাগের বিনিময়ে আজকে এই দেশটাকে স্বাধীন করতে, দেশটার স্বাধীনতাকে, ভাষাকে আমরা তারা প্রতিষ্ঠিত করতে, নিজেকে পরিচয় দেওয়াতে, অস্তিত্ব তারা রক্ষা করে দেয়। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং রংধনু মডেল স্কুল এই অনেক দেরিতে হলেও যাদের প্রশাসনের করার কথা ছিল, সেখানে তারা এই ভাষা সংগ্রামী যাদের অবদান ছিল তাদেরকে মরণোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে রংধনু মডেল স্কুলকে ধন্যবাদ জানাবো এবং আমি আশা করব এটা যারা বর্তমানে এই তাদের উত্তরসূরি যারা জীবিত আছে তাদেরকে যেন এরকম অনুষ্ঠানে কল করা হয় এবং তাদের কাছ থেকে যদি তাদের স্মৃতিচারণ শুধু অনুষ্ঠান শুধু হয়ে যায়, তাহলে আমাদের যে সামনে দেশ মানে অধিক ভবিষ্যৎ বাংলাদেশ, তারা এখান থেকে আরও অধিক পরিমাণে ইতিহাসের চর্চা করতে পারবে, এই ইতিহাস থেকে শিক্ষা নেবে এবং এই একটা সফল বাংলাদেশ, সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ অফিসার্স ইনচার্জ আলমাস আলী স্যারকে তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আজকের দিনের মাহাত্ম্য এবং রংধনু মডেল স্কুলের আজকের এই অনুষ্ঠান নিয়ে দুটি কথা রাখবেন ডাক্তার শারমিন আলম, থানা স্বাস্থ্য কর্মকর্তা। আমি তাকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। রংধনু মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকে মহান ভাষা আন্দোলনের বীর ভাষা সৈনিকদের মরণোত্তর সংবর্ধনা এবং 2025-এর বই মেলা যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সম্মানিত সভাপতি, রংধনু মডেল স্কুলের প্রধান শিক্ষক, রংধনু মডেল স্কুলের শিক্ষা পরিবার, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং সমবেত সুধীমণ্ডলী, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে যে এই যে ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন সেই ভাষা শহীদদের এবং ভাষা সৈনিক যারা ছিলেন, বিশেষ করে শাহজাদপুরে, তাদের যে মরণোত্তর সংবর্ধনা দেয়া হচ্ছে রংধনু মডেল স্কুল কর্তৃক, এই আয়োজনকে আজকে আমি সাধুবাদ জানাচ্ছি। কারণ পৃথিবীর কোনো দেশে
ভাষা হয়েছিল এবং তাদের জীবনের বিনিময়ে কিন্তু আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, মনের ভাব প্রকাশ করতে পারছি, লিখতে পারছি। আর এই যে আমাদের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে বই, সেই বইয়ের মাধ্যমে আমরা সেই মনের ভাব প্রকাশ করছি। আসলে এই যে বইমেলার আয়োজন করা হয়েছে রংধনু মডেল স্কুল কর্তৃক, এটি আসলে প্রশংসার দাবি রাখে, কারণ পাঠ্যপুস্তকের পড়ালেখা এবং নিয়মের গণ্ডির মধ্যে, স্কুলের গণ্ডির মধ্যে যে আমাদের চলাফেরা, তার বাইরেও রংধনু মডেল স্কুল সবসময় বিভিন্ন আয়োজন করে করেন এবং আজকের এই বইমেলা কিন্তু তারই একটি উদাহরণ। সত্যি এটা প্রশংসার দাবি রাখে, কারণ ছেলেমেয়েরা এই বই পড়াতে উৎসাহিত হবেন। আমাদের পবিত্র কোরআনে সূরা বাকারায় একটা আয়াত আছে, প্রথমেই বলে সেই আয়াতটা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেখানেও কিন্তু আমাকে জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করেছে। আমাদের নবী বলেছেন জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশেও যেতে। সেইখানে কিন্তু এই যে বইমেলার আয়োজন, পাঠ্যপুস্তকের বাইরেও আমাদেরকে বই পড়ার যে উৎসাহটা তৈরি করছে, সেটা কিন্তু সত্যি অনন্য। এই ধরনের ছোট্ট পরিসরে অত্যন্ত সুন্দর একটা আয়োজন হয়েছে, সেই জন্য রংধনু শিক্ষা পরিবারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিশেষে আজকের এই ভাষার মাসে আমাদের মহান ভাষা আন্দোলনে যে বীর সেনানীরা তাদের জীবন আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং রংধনু শিক্ষা পরিবারকে এত সুন্দর আয়োজনে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। কথা বলছিলেন ডাক্তার শারমিন আলম, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত প্রধান কর্মকর্তা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রংধনু মডেল স্কুলের আয়োজনে আজকের বই মেলা। প্রায় 20টি স্টল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্টলগুলো পরিচালিত হচ্ছে। পাশাপাশি সবার জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছে আজকের এই বই মেলা। এরপরেই প্রধান আকর্ষণ শাহজাদপুরের যে দুজন কৃতি ভাষা সৈনিক, তাদের মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হবে। অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আজকের ভাষা সৈনিক অর্থাৎ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক যিনি ছিলেন আব্দুল মতিন, মহান ভাষা সৈনিক হিসেবে তার যে আত্মদান এবং শাহজাদপুরকে যিনি বিশ্বের দরবারে করেছেন সমুজ্জ্বল, আজকে তার এই মরণোত্তর সম্মাননা দিতে পেরে আমরা রংধনু মডেল স্কুল সত্যি গর্ববোধ করছি। রংধনুর পক্ষ থেকে এই সম্মাননা স্মারক বিতরণ করবেন রংধনুর সুযোগ্য অধ্যক্ষ জনাব শহীদুল ইসলাম শাহীন এবং ভাষা সৈনিক আব্দুল মতিন পরিবার, অর্থাৎ স্মারক সম্মাননা যিনি গ্রহণ করবেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন তার পরিবারের পক্ষ থেকে। মহান ভাষা আন্দোলনের বীর সেনানী ভাষা সংগ্রামী আব্দুল মতিনকে এখনই মরণোত্তর সম্মাননা প্রদান করছেন রংধনু মডেল স্কুলের সুযোগ্য অধ্যক্ষ জনাব শহীদুল ইসলাম শাহীন, পক্ষে গ্রহণ করছেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন। সত্যি আমরা আনন্দিত, আমরা একটু উঠে দাঁড়াবো। আচ্ছা আমরা বসো। মরহুম ভাষা মতিন অর্থাৎ ভাষা আন্দোলনের অন্যতম প্রতীকের আব্দুল মতিনের পক্ষ থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেন গ্রহণ করলেন তার মরণোত্তর সম্মাননা স্মারক। সম্মাননাটা নেওয়ার কথা ছিল আপনার কমরেড আব্দুল মতিনের ছোট ভাই আব্দুল হান্নানের। তাকে বারবার ফোন দেওয়া হয়েছে, আসার কথা, এখন আসে নাই বলে আমি তার পক্ষে, তাদের পরিবারের পক্ষে গ্রহণ করলাম। আমি তাদেরকে পৌঁছাইয়া দেব। ধন্যবাদ। উনি ঢাকা থেকে রওনা হয়েছেন, পথের মধ্যে রয়েছেন, এসে উনি আসলে যথাসময় আবার ওনার হাতে আমরা প্রেসটি ওনার হাতে পৌঁছে দিব।
এই মুহূর্তে আবারও একজন মহান ভাষা সৈনিকের মরণোত্তর সম্মাননা প্রদান করছেন রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে। মরণোত্তর সম্মাননা প্রদান করছেন জনাব শহীদুল ইসলাম শাহীন, অধ্যক্ষ রংধনু মডেল স্কুল। ম্যাডাম দিয়ে দে আর স্যারকে দেন। ভাষা সৈনিক আলী আজমল বুলবুলের পক্ষ থেকে মরণোত্তর যে সংবর্ধনা এবং মরণোত্তর যে ক্রেস্ট সম্মাননা গ্রহণ করছেন তার পুত্রবধূ নাসিমা জামান এবং রয়েছেন অ্যাডভোকেট কবির আজমল বিপুল। এই মুহূর্তে মরণোত্তর সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জনাব শহীদুল ইসলাম শাহীন। ভাষা সৈনিক ডাক্তার আলী আজমল বুলবুলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে এটি গ্রহণ করা হলো। জি প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আমরা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের বইমেলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নানান রঙে ধরনের বই কিন্তু সজ্জিত হয়েছে রংধনু মডেল স্কুলের আজকের এই প্যাভিলিয়নগুলোতে। শিক্ষার্থীরা তারা এই স্বতঃস্ফূর্তভাবে এই প্যাভিলিয়ন সাজিয়ে। আমরা এখন তার পরিবারের পক্ষ থেকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে রংধনুর এই শিশু কৈশোর সমারোহে উপস্থিত হয়ে আমার প্রচণ্ড হিংসে হচ্ছে যে আমার শৈশব কিংবা কৈশোরে আমি এত চমৎকার একটি বিদ্যাপীঠে পাঠ নিতে পারিনি। এই ভেবে আমার দুঃখ হচ্ছে এবং একই সঙ্গে হিংসেও হচ্ছে। যা হোক, ভাষা সৈনিক আলী আজমল এই শাহজাদপুর পৌর সদরের কারকোলা গ্রামে 1925 সালে জন্ম নেন। তিনি 1945 সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। দেশ বিভাগের পর 1947 সালে তিনি ঢাকা মেডিকেলে দ্বিতীয় বর্ষের ছাত্র হিসেবে পড়াশোনা শুরু করেন। কিন্তু ভাষা আন্দোলনের শুরু মূলত 1948 সাল থেকে। 1948 সাল থেকেই তিনি সক্রিয়ভাবে ভাষা আন্দোলনের সাথে যুক্ত হয়ে যান। 1948 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের কারণে তাকে 11 বার কারাবরণ করতে হয়েছিল। 17টি মামলার মোস্ট ওয়ান্টেড আসামি হিসেবে তাকে মেডিকেল কলেজ থেকে শেষ পর্বের ছাত্র হওয়া সত্ত্বে বহিষ্কার করা হয়েছে। 21 ফেব্রুয়ারি তারিখে প্রথম 10 জনের গ্রুপ করে সিদ্ধান্ত হয় যে 154 ধারা ভঙ্গ করা হবে। সেই প্রথম 10 জনের গ্রুপকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি এই শাহজাদপুরের ভাষা সৈনিক আলী আজমল। 21 ফেব্রুয়ারি তারিখেও 144 ধারা ভঙ্গ করতে গিয়ে তাকে পুলিশি নির্যাতনের মুখে আবারও কারাবরণ করতে হয়। এক পর্যায়ে ভাষা সৈনিক আলী আজমলের বাবাকে তৎকালীন মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ ডেকে নিয়ে বললেন যে আপনার ছেলেকে যদি বাঁচাতে চান জীবনে তাহলে তাকে নিয়ে চলে যান। তাকে মাত্র 3 মাস, চূড়ান্ত পরীক্ষার মাত্র 3 মাস বাকি থাকতে শেষমেশ তাকে মেডিকেল কলেজের থেকে বহিষ্কার করা হয়। তিনি সার্টিফিকেটবিহীনভাবে ফিরে আসেন তার নিজ গ্রাম শাহজাদপুরে। তখনকার শাহজাদপুর ছিল অন্ধকার ভুটভুটে। সেই অন্ধকার ভুটভুটে শাহজাদপুরেই তিনি জনৈক আগের মতো শুরু করে দেন গরিব মানুষের চিকিৎসা। সব মানুষই তাকে জানেন তিনি গরিবের ডাক্তার হিসেবে পরিচিত, গরিবের ডাক্তার, বন্ধুর ডাক্তার। সবচেয়ে মজার ব্যাপার, ভাষা সৈনিক আলী আজমলের জীবদ্দশায় এই যে তার ভাষা আন্দোলনের যে ভূমিকা ছিল,
তার লিপিবদ্ধ রয়েছে বিশিষ্ট লেখক রাজনীতিবিদ অলি আহমেদ রাজনীতি 45 থেকে 75 নামক গ্রন্থে, ইমাম আক্তার মুকুলের 21 দলিল গ্রন্থে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত রয়েছে ভাষা সৈনিক আহমদ রফিকের 21 ইতিহাস আমাদের ইতিহাস গ্রন্থে। যা হোক, এই রাষ্ট্র আলী আজমলকে স্বীকৃতি দিতে পারেনি। আলী আজমল, আমি দীর্ঘ 25 বছর সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম, তখন আমি আমার বাবার একটি সাক্ষাৎকার কখনো দিতে পারিনি। কি এক প্রচন্ড অভিমানে তিনি জীবন অবসান করেছেন। যা হোক, রাষ্ট্রের স্বীকৃতি তার কাছেও তুচ্ছ ছিল, আমাদের কাছেও তুচ্ছ। তার পরিবারের আমার 3 বোন এবং আমি, আমার স্ত্রী, আমরা কখনোই রাগ করেও মনে করি না যে তাকে রাষ্ট্রীয় পদক দেওয়া উচিত ছিল। রাষ্ট্রের চোখে যদি ছানি পড়ে যায় তাহলে তো আমাদের করার কিছু নেই। যে জাতি বীরের মর্যাদা দিতে পারে না, সেই জাতিতে কখনো বীর জন্মায় না। এটা আমাদের দেশের কোনো সরকার উপলব্ধি করতে পারেনি। যা হোক, আজকে এই যে উত্তরাঞ্চলের একটি অন্যতম সেরা বিদ্যাপীঠ রামধনু মডেল স্কুল ভাষা সৈনিক আলী আজমলকে মরণোত্তর সম্মাননা দেওয়ায় তার পরিবারের পক্ষ থেকে আমরা এই রংধনু মডেল স্কুলের কাছে সীমাহীন কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। অমর সেনানী, তুমি চিনিয়েছ মোর মাকে সারা বিশ্বময়। আজকের এই রংধনু মডেল স্কুলের বইমেলা এবং মরণোত্তর ভাষা শহীদদের সম্মাননা পুরস্কার দেওয়ার যে আয়োজন, এই আয়োজনের সভাপতি, এই কলেজের অধ্যক্ষ এবং সকল অতিথি এবং আমার সামনে কচিকাঁচা শিক্ষার্থীরা, মিডিয়ার ভাইয়েরা এবং শিক্ষকগণ, সবাইকে আমি জানাচ্ছি এই ভাষা সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয়। এতদিন পর হলেও এই বাংলাদেশ যা পারেনি, রংধনু তা পারল। আমরা অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি আরেকটা কথা বলতে চাই যে এই রংধনু ভাষা সংগ্রামের যে সংগ্রামী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন। তিনি কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন, সেই জন্য তিনি ছাত্র মতিন। এবং ডক্টর আলী আজমল ছিলেন হলো প্রথম 10 জনের হরতাল ভঙ্গকারী 10 জনের একজন। এখানে কিন্তু 2 জনই খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকজন আছেন আমাদেরই এই শাহজাদপুরের, যিনি আমানুল্লাহ আমান। তিনি ছিলেন হলো তখনকার আলোকচিত্রী। তিনি সরাসরি ওইভাবে আন্দোলন করেননি, কিন্তু তখন ছবি তোলাও নিষিদ্ধ ছিল। তিনি তার মধ্যে অনেক কায়দা কৌশল করে ছবি তুলেছিলেন, সেইগুলোর পরবর্তীতে কিন্তু আমাদের এই ছবিগুলা, এটাও আমাদের মনে রাখতে হবে। এবং আমাদের একদমই পাশের জেলা বগুড়া, এই বগুড়ায় আমাদের আরেকজন প্রথম নেতা গাজীউল হক আমাদের একজন অতি আপনজন পরিচিত। আমরা সেজন্য সবার প্রতি সালাম রাখছি। এবং এইখানে আমার ক্যাম্পাসে ঢোকার সময় প্রথমেই মনে পড়লো যাকে
সবাই ফাউন্ডার স্যার বলে। আমার এখানে এসেই মনে পড়লো আমাদের সে কাকার কথা আমার খুবই মনে পড়ছে আজকে। উনি থাকলে এখানে থাকতেন। তার প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি শেষ করছি আজকের এই বক্তব্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সকলের খুব প্রিয় আপা, আমরা যাকে নিজের বোনের মতোই মনে করি। ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের শেষ পর্বে এখন রয়েছে আমাদের শেষ পর্বে এখন রয়েছে একটি যাই হোক, কোনো কাজ না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। নিশ্চয় দেরিতে হলেও এগিয়ে যায়। তো আমাদের সর্বশেষ পর্বে যেটা রয়েছে, আমাদের একজন সম্মানিত অভিভাবক এবং সাজাদপুরের নতুন করে তার পথ চলা, এবং তিনি একটি কবিতার বই লিখেছেন। বইটি এই মুহূর্তে আমার হাতে এসে পৌঁছেছে। কবিতাটির বইয়ের নাম সাত রং। লিখেছেন আফরোজা সুলতানা উর্মি, সরকারি শিক্ষিকা, প্রাথমিক বিদ্যালয়। রংধনুর 7 রঙে আঁকা রঙিন ক্যাম্পাস, রংধনু মডেল স্কুল সিরাজগঞ্জ নয়, সিরাজগঞ্জ মারিয়ে এখন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত রংধনু মডেল স্কুল এবারেও ব্যতিক্রম একটি আয়োজন ঢাকার বইমেলাতে যদিও মডেল স্কুল বইটি পরিচয় পেয়েছে, কিন্তু শাহজাদপুরে বই নতুন করে মোড়ক উন্মোচন হচ্ছে আজকের এই দিনে। ম্যাডামকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শাহজাদপুরের বুকে তার বই, একটি বই হচ্ছে কালের মেলবন্ধন এবং মানুষের উৎকৃষ্ট চিন্তা চেতনার গভীর প্রকাশ। মানুষের মননে মানসপটে যে বিষয়গুলো ভেসে ওঠে তা লিপিবদ্ধ করার আরেক অপূর্ব নাম হচ্ছে বই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 7 রং, আফরোজা সুলতানা উর্মি লেখা একটি কবিতার বই। সত্যি এই কবিতার আমি দু একটা কবিতা ইতিমধ্যে পড়েছি, অনেক ভালো। আমরা তার এই বই যেন তাকে আজন্ম বাঁচিয়ে রাখে, শতাব্দীতে অতিক্রম করে, এমনটা প্রত্যাশাই রাখছি। সত্যি একজন কবি সাহিত্যিকের কাছ থেকে বই পাওয়া, এটা সত্যি একটা খুব ভালো বিষয়। আমরা নাই আমরা আছি। হয়নি স্যার। লকটা কি হলো? সাত রং আফরোজা সুলতানা উর্মির লেখা। ইতিমধ্যে বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে এবং নানান স্টলে ছিল। বইটি শাহজাদপুরেই প্রথম মোড়ক উন্মোচন হলো এবং শাহজাদপুরে বইটি পাওয়া যাবে। আর তার এই নতুন পথ চলা এবং এত সুন্দর করে কবিতার বই লেখা সত্যি অনেক বড় ব্যাপার। তার জন্য অনুপ্রেরণা রংধনুর পক্ষ থেকে জোরে একটা হাতে তালি। আমরা পরবর্তীতেও ভালো কিছু দেখার অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ।
আসো। আসো।